আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসিয়া আমার কবিতাখানি কৌতূহল ভাবে। আজি হতে শতবর্ষ পরে তার লেখা, তার কবিতা, তার গান, এই সব কিছুকে আজ প্রণাম জানাই আরো একবার। তার কারণ আজ কবিগুরুর জন্মদিন। আমার মতন হাজার হাজার মানুষের ভীষণ কাছের, ভীষণ মনের মানুষ যিনি, সেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আজকে জন্মদিন, তাই তাকে আরো একবার স্মরণ করি। আর আজকের এই বিশেষ দিনে আমাদের প্রথমা রান্নাঘরে রয়েছেন শেফ রঙ্গন নিয়োগী। আমরা দেখব ঠাকুরবাড়ির কোন স্পেশাল রান্না, কোন রত্নটা আজকে রঙ্গনদা আমাদের জন্য প্রথমা রান্নাঘরে তুলে ধরেন। আজকের দিনটা বাঙালিদের জীবনে একটা ভীষণ বিশেষ দিন। তার কারণ হলো আজ হলো রবীন্দ্র জয়ন্তী। আর রবীন্দ্রনাথ ঠাকুর ছাড়া আমাদের জীবনটা আমরা যেন একেবারে ভাবতেই পারি না। ওনাকে ছাড়া আমাদের জীবন একেবারে অসম্পূর্ণ। আর আজকে তো বৃহস্পতিবার, তাই আমরা জানি যে আমাদের সঙ্গে থাকেন প্রফেশনাল শেফ রঙ্গন নিয়োগী। রঙ্গনদা তো রয়েছেনই আমাদের সঙ্গে। আর এই গোটা সপ্তাহ জুড়ে চলছে ঠাকুরবাড়ির রান্না। তাই রঙ্গনদা আজকে আমাদের আশা করি একটা ঠাকুরবাড়ির রান্না দেখাবেন। ঠাকুরবাড়ির রান্না দেখাবো। এটা হচ্ছে খুব ট্র্যাডিশনাল, একটা খুব পুরনো দিনের মালপোয়া, একটু অন্যরকম ভাবে বানানো দইয়ের মালপোয়া। আচ্ছা, তো এটা করতে যা যা লাগে ইনগ্রেডিয়েন্টস, সেটা হচ্ছে ময়দা, চিনি, গ্রেটেড খোয়া ক্ষীর, বনস্পতি, গোটা গোলমরিচ, মৌরি আর মিষ্টি দই। আচ্ছা। তো ফার্স্টে আমরা যেটা করব সেটা হচ্ছে শিরাটা বানাতে শুরু করব। জল আর চিনি দিয়ে বানাতে হবে। জল আর চিনি দিয়ে শিরাটা বানাতে হবে। হ্যাঁ, প্রথমে চিনিটা দিয়ে দেবো, একটু চিনি রেখে দেবো শুধু ওই খামিতে দেওয়ার জন্য। হ্যাঁ, শিরাটা তৈরি হতে হতে আমি একটা কাঁচের বাটি নিয়ে নেবো। হ্যাঁ, রঙ্গনদার বিষয়ে বলে রাখা ভালো, রঙ্গনদা নিজে কিন্তু একজন প্রফেশনাল শেফ হওয়ার সঙ্গে সঙ্গে কন্টিনেন্টাল কেটারিং সার্ভিসেসের কর্ণধারও বটে। আর আমরা তো বহুদিন ধরে রঙ্গনদার কাছে অনেক কিছু শিখে এসেছি। রঙ্গনদা এদিকটা চলে আসুন। তাহলে এবার যেটা করব সেটা হচ্ছে ময়দাটা এর মধ্যে নিয়ে নেব। ময়দার মধ্যে আমরা মিষ্টি দইটা দিয়ে দেবো, এরপরে এর মধ্যে খোয়া ক্ষীরটা দিয়ে দেবো, আর রিমেনিং চিনিটা দিয়ে দেবো। আচ্ছা, দিয়ে এতে জল দিতে হবে। আচ্ছা, জল দিয়ে আস্তে আস্তে এটাকে মিক্স করে ফেলতে হবে। এটা কনসিস্টেন্সিটা হবে ফ্লোয়িং। বাস। এটা কি বনস্পতিতে ভাজা হবে? হ্যাঁ, বনস্পতিতে ভাজা হবে। ইচ্ছে করলে ঘিও দেওয়া যায়, কিন্তু বনস্পতিতে ফ্লেভারটা ভালো। আমি ওই দিকের ফ্লেমটা জ্বালিয়ে দিচ্ছি। বনস্পতিটা দিয়ে গরম করতে দেব? হ্যাঁ, এটা পুরোটা। আচ্ছা। বনস্পতিটা যদিও আজকালকার দিনে খুব একটা বেশি আমাদের রান্নাঘরে চলে না, কিন্তু আমার মনে হয় ভাজাভুজির ব্যাপারটা বোধহয় বনস্পতি ফ্লেভারটা খুব সাদা তেল থেকে ফ্লেভারটা এটা অনেক বেটার হয়। মোটামুটি খামিটা তৈরি হয়ে গেছে। এবার আমাদের যেটা করতে হবে, এর মধ্যে একটু মৌরি দিতে হবে। অল্প কয়েকটা দানা মৌরি আর কিছু গোটা গোলমরিচ। এই গোলমরিচ আর মৌরি থেকে এখানে খুব সুন্দর একটা ফ্লেভার আছে। দিয়ে আবার একটু বিট করে নিতে হবে, মিশে যায় যাতে। আমাদের বনস্পতিও কিন্তু এদিকে গরম হয়ে গেছে। হ্যাঁ, এবার আমি আসছি ওদিকে। প্রথমে একটু দিয়ে দেখতে হবে যে গরম কতটা হয়েছে। হ্যাঁ, আরেকটু গরম হবে সামান্য। এবার মনে হয় গরম হয়ে এসেছে। গরম হয়ে গেছে। এবার একটা এরকম হাতা করে ছড়িয়ে দিতে হবে। আমাদের বাঙালিদের মালপোয়াগুলো পাতলা হয়, ছড়ানো হয়। এগুলো কি লাল করে ভাজতে হবে? হালকা লাল লাল ভাজা হবে। দেখে নিতে হবে শিরাটা তৈরি হয়েছে কিনা। শিরার কনসিস্টেন্সিটা একটু মোটা হবে, আর একটু জল শুকিয়ে গেলে সেই ঘন ব্যাপারটা হবে। এবার এটা মোটামুটি একটু ভাজা হয়ে গেছে। আমরা এটার কনসিস্টেন্সিটা হয়ে গেছে কি? কনসিস্টেন্সিটা হয়ে গেছে। একটু ডুবিয়ে ডুবিয়ে তুলে নিতে হবে। তাহলে এটা বন্ধ করে দিই। হ্যাঁ, দই মালপোয়া। উপকরণ: ময়দা, বনস্পতি, মিষ্টি দই, খোয়া ক্ষীর, মৌরি, গোটা গোলমরিচ, চিনি। প্রণালী: প্রথমে কড়াইতে জল ও চিনি দিয়ে রস তৈরি করুন।
অন্য একটি পাত্রে ময়দা, মিষ্টি দই, খোয়া ক্ষীর, জল ও মৌরি, গোটা গোলমরিচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিন। অন্য একটি কড়াইতে বনস্পতি গরম করে ফেটানো ময়দা দিয়ে গোল গোল করে মালপোয়ার আকারে ভেজে নিন। ভাজা মালপোয়া এবারে রসের মধ্যে কিছুক্ষণ রাখুন। এবারে পরিবেশন পাত্রে একটি একটি করে তুলে নিয়ে পরিবেশন করুন দই মালপোয়া। খুব ভালো হয়েছে। রবীন্দ্র জয়ন্তীর এই বিশেষ দিনে আমাকে কিন্তু সুন্দর করে সাজিয়েছে আদি মোহিনীমোহন কাঞ্জিলাল, মানে স্বর্ণালীদি। আমার শাড়ি আর গয়না সবটাই তাদের দেওয়া। আর একদম শেষ প্রান্তে এসে রঙ্গনদাকে আরো একবার ধন্যবাদ জানাবো আমাদের একটা সুন্দর এরকম মিষ্টির আইটেম দেখানোর জন্য ঠাকুরবাড়ির রান্নার এই স্পেশাল উইকে। রঙ্গনদা, আপনার জন্য রয়েছে বিশেষ কিছু গিফট, সেটা দিয়ে দিই আপনাকে। দাগের জম মার্বকেরের পক্ষ থেকে রয়েছে এই গিফটটা, এটা আপনার জন্য। আর রয়েছে ইটিভি বাংলা প্রথমবার রান্নাঘরের পক্ষ থেকে এই কফি মাগটা। থ্যাংক ইউ সো মাচ। রঙ্গনদা তো একটা দারুণ রেসিপি মানে দই মালপোয়া করে দেখালো। আগামীকালও থাকবে ঠাকুরবাড়ির রান্নার আরো কোনো স্পেশাল রান্না বা রেসিপি, তাই একদম মিস করো না, দেখতে থাকো প্রথমবার রান্নাঘর।